নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা পশ্চিমবঙ্গের বহু গ্রান্টিং এইড প্রতিষ্ঠানের শিক্ষক, অশিক্ষক কর্মী এবং কেএমসি এলাকার বহু অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি আবারও ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সরকারি কর্মী সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বহু গ্রান্টিং এইড কর্মচারী এখনো তাদের প্রাপ্য বকেয়া দিয়ে পাননি। এটাই অভিযোগ উঠেছে কলকাতা পুরসভার কেএমসি এলাকায় বসবাসকারী একাংশ অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও। তাহলে আসল ঘটনা কি? সরকার কি কোনো নতুন ঘোষণা করেছে? কবে মিলতে পারে বকেয়া? আজকের ভিডিওতে আমরা তথ্যের ভিত্তিতে পুরো বিষয়টি আপনাদের সামনে বিশ্লেষণ করব। শুনতে থাকুন। বর্তমানে বিতর্ক কোথায়? সাম্প্রতিক সময়ে সরকারি কর্মচারী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে গ্রান্টিং এইড প্রতিষ্ঠানের বহু কর্মী এখনো বকেয়া দিয়ে পাননি। কেএমসি এলাকায় বসবাসকারী একাংশ অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও একই অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অর্থ দপ্তরের কাছে বারবার আবেদন জানানো হয়েছে বলেও সংগঠকদের দাবি। গ্রান্টি নেট কর্মচারী কারা? এই বিষয়টি অনেকে জানেন, অনেকে জানেন না। গ্রান্টি নেট বলতে বোঝায় এমন শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্থাকে যেগুলি সরকারি অনুমোদন পায়। এদের মধ্যে থাকে স্কুল, কলেজ, বিভিন্ন বোর্ড, পৌরসভা, পঞ্চায়েত, কর্পোরেশন সংক্রান্ত কিছু প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠানের বহু শিক্ষক ও কর্মচারী নিজেদের ডিএ সংক্রান্ত প্রাপ্য নিয়ে দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় দাবি করেছেন বহুবার অর্থ দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি আলোচনা হয়েছে, তবুও বহু গ্রান্ট ইন এইড কর্মচারী এখনো সম্পূর্ণ ডিউএ থেকে বঞ্চিত। সরকার কি নতুন ঘোষণা করেছে? এই মুহূর্তে গ্রান্ট ইন এইড কর্মীদের বকেয়া দিয়ে কবে দেওয়া হবে সে বিষয়ে নতুন কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দাবি করা হলেও তার বাস্তব ভিত্তি কিন্তু এই মুহূর্তে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে কবে টাকা মিলতে পারে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। সত্যি বলতে কি এই মুহূর্তে নিশ্চিতভাবে কোনো তারিখ বলা সম্ভব নয়। যতক্ষণ না অর্থ দপ্তর বা সরকার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করছে, ততক্ষণ কোনো নির্দিষ্ট সময় বলা ঠিক হবে না। যারা দাবি করছেন তাদের বক্তব্য যে অনেক কর্মচারী এখনো বঞ্চিত, রোপা অনুযায়ী প্রাপ্য দিয়ে দেওয়া উচিত, দ্রুত বকেয়া মেটানোর দাবি জানানো হচ্ছে। ভবিষ্যতে যদি সরকার নতুন বিজ্ঞপ্তি দেয় তাহলে কাদের দিয়ে দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে, কোন কিস্তিতে দেওয়া হবে, কবে থেকে কার্যকর হবে, এসব বিষয় স্পষ্ট হবে। তার আগে কোনো তথ্যকে চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত নয়। মনে রাখবেন একটি কথা কর্মচারী সংগঠন বলে থাকেন যে দিয়ে কোনো দয়ার দান নয়, এটা তাদের প্রাপ্য। এই কথাটাই আসলে কর্তৃপক্ষ ভুলে যাচ্ছেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সরকারি চাকরি, ডিএ, পেনশন, বেতন কমিশন ও পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সঙ্গে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।